লাঞ্চের পর ডাইকা নিয়ে বাসার নিচে জাহিদ আর শুভ ওরা আমার স্বামীর সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে কিছু কাজের দাবিতে এবং টাকা পয়সা দাবিতে কথা কাটাকাটি এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আমরা রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসাধীন অবস্থায় সে 17 মে 2026 শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সকালে 5:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার বাবা অনেকদিন পর্যন্ত সোনারগাঁও, ওইটার নাম সোনারগাঁও গঙ্গানগর। আমার ছেলে 7 বছর এই জায়গায় থাকে। আমার ছেলেটা সবার সাথে খুব ভালো আছে। আমার ছেলেটা কোনো বদনাম নেই। আমার ছেলেটা কারোর কাছে ঝরগা নাই, বিবাদ নেই, কিছু নেই। এই খুলি 2 বছর আগে না 1 বছর আগে কাম করছে, আবার কাজের কথা বলছে আপনি যে টাকা দেন তো আমি কাজ করে দিই। তোর টাকা দিব না, তোর টাকা দিছি না, কাজ আমার কাজ করে দিত, কারণ আমি কাজ করতে পারবো না, টাকা না আমি কি দিয়ে করবো, তোর এই যে এলাকায় থাকতে দিব না। এই কথাকে আমার ছেলের বাসায় দৌড়ে খায়া আমার ছেলেটা শুয়ে আসছিল ওই বাসায় দোতলায় শুয়ে আছি। তারপর উঠে বাসায় দোতলায় উঠে ডাক দিছে আর কই কে আমরা আমি কি কি এরকম ডাক দিয়েছেন, কই এদিকে আসো, তো বলেন না তুমি নিচে আসো, একটু সমস্যা নেই। এই কথা কই আমার ছেলেরা যা কয় তুই আমার কাজ করবি না, করুন টাকা দিলে করুন না, তুই টাকা না তোর টাকা দিব না, তুই করবি না কি, আমি করতে পারবো না, টাকা না দিয়ে কি দিয়ে করুন। এই কথার পরে আমার ছেলেরে ওরা দাঁড়ানো চুকি ছুরি দিয়া আমার ছেলেটার এই ভাতা দিয়ে ছুরিটা দিয়ে আঘাত করি আমার ছেলেটারে দুইটা এই জায়গাটা বুঝ দিচ্ছে, ছুরিটা দিয়ে সুইসের মধ্যে একটা আঘাত দিয়ে আমার ছেলেটারে মারিয়ে দিছে। আমি এটার বিচার চাই, আমি এটা পুরো পূর্ণ বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমাকে ফার্স্ট সাহেবের কাছে আমরা এইটার বিচার চাই, আমরা আর কেউ কাছে বিচার চাই না। আমরা এই পুলিশ কোনো কাজ করতেছে না, পুলিশ রাস্তায় রাস্তায় কোনো আমার ছেলেরা যারা মারছে এরা প্রকাশ আটতেছে, বাড়ি ঘরে মা চলতেছে, পুলিশ কোনো ভূমিকা। তো কর্মরত অবস্থায় আমি খবর পাই যে নুরুদ্দিন মারা গিয়েছে, উনি আমার চাচাতো বোনের হাজব্যান্ড। তো আমি ঘটনাস্থলে যাই যে তাকে ছুরি দ্বারা আঘাত করা হয়েছে। তো পরবর্তীতে যাওয়ার পরে উনি যে মারা যাবে এটা তো বুঝতে পারিনি। তখন উনি মৃত্যুর আগে আমার সাথে কথা বলে। তো কথা বলার সময় ওনাকে কীভাবে আঘাত করা হয়েছে, উনি লাস্ট মানে কারা আঘাত করেছে, কেন আঘাত করেছে সব কিছু বলে গিয়েছে। একটা সাক্ষাৎকারে অলরেডি সব কিছু বলে গিয়েছে, আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন, এটা প্রচার হয়েছিল। তো এত প্রমাণ থাকা সত্ত্বেও মানে সব কিছু উনি নিজে একজন মৃত মানুষ যিনি খুন হয়েছে, উনি মৃত্যুর আগে তার খুনিদের নাম প্রকাশ করে গিয়েছে। প্রকাশ করা সত্ত্বেও এখন পর্যন্ত এটার কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নীরব ভূমিকা পালন করছে, এমনকি সরকারের নজরও যাচ্ছে না। মানে এমনকি মৃত্যুর পরে যে একটা বিচার পাবে, যে পরিবারটা যে বলবে যে না যারা খুন করেছে তাদের বিচার হয়েছে, এই আশ্বাসটা নিয়ে যে বেঁচে থাকবে সেটুকু রাষ্ট্র আমাদেরকে দিতে পারছে না।